আসসালামু আলাইকুম আন্টি আঙ্কেল এবং আপু ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবার আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে, হয়তো বা কারো কাছে নতুন, কারো কাছে পুরাতন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। অনেকের মুরগির মাংস, আজকে আমি রান্না করব মুরগির মাংস, কিন্তু একটু ভিন্নভাবে। যারা একঘেয়েমি হয়ে গেছেন রান্না খেতে খেতে, তো এইভাবে আপনারা ট্রাই করতে পারেন আমি যেভাবে করবো। তো আজকে আমি এখানে একটা মুরগি নিচ্ছি, আর এটা দেশি মুরগি। আর এই যে পেঁয়াজ আমি এইভাবে করে দিচ্ছি, এই যে আস্তে আস্তে ছোটো ছোটো পেঁয়াজগুলো নিচ্ছি। এখানে মশলা দাবানো আছে আপনার জিরা, ধনিয়া এবং গরম মশলা, যা মাংসের মধ্যে নেওয়া হয় আর কি, সেটা নেওয়া হয়েছে। তারপরে আমি এখানে দিব রসুন পেস্ট, তারপরে দিব আদা পেস্ট। মুরগির মাংসের মধ্যে কিন্তু বরাবরই আমাদের রসুনটা বেশি লাগে এবং রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন। তারপরে এখানে দিব আপনার গুঁড়ামরিচ, ঝাল হওয়ার জন্য একটু বেশি দিই। তারপরে দিব হলো হলুদ, তারপরে এখানে যে লবণটা দিয়ে দিব, আর আর দিব হলো কাসুন্দি। এই যে কাসুন্দি এবং আম দিয়ে রান্না করবো, এটাই হলো ভিন্নতা। হয়তো বা অনেক আন্টিরা বা রান্না করছেন, চাচিরা রান্না করছেন অনেকভাবে, হয়তো অনেক আপুরাও করছেন, কিন্তু আজকে আমি বাসায় করছি, কিন্তু আজকে আপনাদের সামনে এটা নিয়ে উপস্থিত হলাম আমি। তো এখানে আমি আম দিব, তো আমটা এখন দিব না, আপনার ভাইয়া একটু টক খেতে পারে না। আমটা আমি দিব অর্ধেকের বেশি হওয়ার সময় দিয়ে দিব। আর আম জিনিসটা এমনই একটা যে আপনার আঁচ পেলেই মানে নরম হয়ে যায় বা সিদ্ধ হয়ে যায়, তাই আমটা আমি পরেই দিব। এই কাসুন্দি দিয়ে কে কে খাইছেন আপুরা, কমেন্টে জানাবেন। এটা মাখার পরে আমি কড়াই চুলার মধ্যে যখন যাব, এটা ফোড়ন দেব গোটা জিরা এবং শুকনো মরিচ দিয়ে। সেখানে কোনো কিছু ইউজ করবো না, এখানে আমি তেল ইউজ করবো। আপনারা যা সরষের তেলটা ইউজ করলে বেশি ভালো লাগে। সরষের তেলে একটা ঝাঁস আছে, ওই ঝাঁসটার জন্য আপনার ঘ্রাণটা ভালো হয়। তো আমি এখানে সরষের তেল নিইনি, আমি রান্না করার তেলটা এনেছি, নর্মাল তেলটা। এই যে এখানে দিলাম, দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর আসতেছে, কিন্তু আপনারা পাচ্ছেন না, দূরে আছেন, তাই ঘ্রাণ পেতে হলে বাসায় চলে আসবেন আমাদের, তাই না? দাওয়াত থাকলো আপনার। তো আমার মাখানো হয়ে গেছে, এখন আমরা চুলে করে যাবো। চলো চুলে করে যাই, গ্রাম্য জায়গায়, খোলা জায়গায় বাতাস লাগবে, ভালো লাগবে। এই যে পুরো আমি রান্না করার তেলটা দিয়ে দিলাম, সয়াবিন তেল। ওখানে যেহেতু আমার তেল দেওয়া আছে, তাই বেশি তেল দিলাম না।
এখানে দুটো তেজপাতা নিয়েছি, জিরা আর একটা শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি। এই যে আমি এখন এটা দিয়ে দিলাম, আমার তেল এবং জিরাটা হয়ে গেছে। এই যে মশলাটা আমি কষায় দিয়ে দিলাম। তারপর কালারটা সুন্দর আসছে, পেঁয়াজগুলো সুন্দর দেখাচ্ছে না? আপনারা ছোট পেঁয়াজটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ভালো। এই যা করে আমার তেল আসছে, তাই মাংসটা আমার সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিব, তারপরে আবার কষাবো। হ্যাঁ, এই যে আর মশলাটার মধ্যে যেটা কাঁচা গন্ধের মধ্যে না থাকে, এই জন্য আমি ভুনে নিচ্ছিলাম। ঠিক আছে, এই যে এখন পানি আপনার তেল চলে আসছে, আর মাংস তেল ছাড়ে দিচ্ছে, আর মাংসটা গায়ে দিয়েছে, মশলাটা লেগে গেছে। এই জন্য আমি এখন পানি দিব, যতটুকু আমার মাংসটা সিদ্ধ হতে লাগে ততটুকু পানি দিব। এই যে এখন আমি একটু পানি দিয়ে দিব, কারণ তেল চলে আসছে। এই যে
দেশি মুরগি তো পুরা একটু পানিটা লাগবে। তাই পানি আর একটু বাড়িয়ে দিলাম আমি। এখন আমি ঢাকনা দিয়ে দেব। আর এই যে আমি আম নিয়েছি, এই আমগুলো আমি দিয়ে দিব। আপনারা গ্রেট করেও দিতে পারবেন মাখানোর সময়, তো আমি দিব না, আমি পরে দিব। একটু গ্রেট করে মাখানোর সময় দিলেও হয়। আপনার যদি একটু টক খেতে পছন্দ করেন তাহলে আপনার তখনই দিয়ে দিবেন। এই যে দর্শক দেখেন, এটা হলো চালতার গাছ, আর সেই চালতার হলো এই ফল, আর এই যে হলো ফুল। এই ফুল যারা দেখতে পায় শুনি ভাগ্যবান সেই ব্যক্তি নাকি। তাই আমাদের দর্শকদেরকেও দেখাচ্ছি এই ফুল, ওনারাও ভাগ্যবান যারা দেখবেন এই ভিডিওটা। এই যে ওখানেও একটা আছে চালতার ফুল, এই যে আমি জুম করে দেখাচ্ছি। এই যে এখানে একটা আছে, এই আর এখানে একটা। এই হলো মোট 2টা ফুল। এই যে ভিতরটা কত সুন্দর। এই যে মৌমাছি মধু সংগ্রহ করতেছে। পিঁপড়া, এটা পিঁপড়া, হ্যাঁ। এই যে মাশাআল্লাহ, খুব সুন্দর, কত সুন্দর ডিজাইন। আল্লাহর সৃষ্টি কত রকম না করছে। এই যে তাহলে চালতা এই ঝুলে আছে। এই যে আর হলো গাছ। এই যে অনেক চালতা ধরছে। এটা আমি রান্নার ফাঁকে দেখাচ্ছি আপনাদেরকে। এই ফুলটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। একটা দেখাতে যাই আবার একটা দেখাচ্ছি। রান্নাও চলতেছে, এদিকেও আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের। আমরা মাংস খেতে খেতে হয়তো বা একঘেয়েমা হয়ে গেছে ওই মুরগির মাংস যেভাবে আমরা রান্না করি সচরাচর, তো এভাবে রান্না করবেন, একটু ভিন্ন তাহলে স্বাদটা একটু ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। মাঝে মাঝে ট্রাই করবেন। আবার এই মুরগির মাংস আবার আমার চ্যানেলে আরেকভাবে রান্না করানো আছে। শোলা কচু বা পানি কচু দিয়ে রান্না করা আছে, আপনারা চাইলে ওই দেখে আসতে পারেন। ওটা দিয়েও খুব মজা হয়। তারপর আপনার রায়খঞ্জন যে সজনা আছে, ওই সজনা দিয়ে মাংস রান্না করবেন, ভালো লাগবে। ওই কচু যেভাবে রান্না করছিলাম, কচুর পরবর্তীতে আপনি সজনাটা দিয়ে দিবেন, একইভাবে রান্না হবে। এটা ফ্লেভারটা আলাদা রকম আসতেছে না? হ্যাঁ, অনেকে হয়তো বা জানবেন না যে কাসুন্দি দিয়ে আবার কিভাবে মুরগি রান্না হয়, কিন্তু আপনারা ট্রাই করবেন,
ভালো লাগবে খেতে। এই যে আপনারা আমি এখন একটু ঢাকনা তুলে দেখলাম, দেখি এই কষানোর সময় হয়ে গেছে। এই কষানোতেই হয়ে যাবে, আর কোনো পানি দেওয়া যাবে না। এই যে আপনারা আমি এখানে আম দিয়ে দিচ্ছি, আম কাসুন্দি যেটাকে রান্না। না আসতেছে, এই পাশে ভাপ আসা করছে। এই যে আপনারা তেল ছাড়া শুরু করে দিছে। এই যে আপুরা আমার এখানে রান্না হয়ে গেছে। এই যে আর বেশি ইয়ে করলে আবার ওই যে মশলাটা কড়া হয়ে যাবে, তাই আমি চুলা থেকে নামিয়ে দিলাম। তো এই যে আমার রান্না ফাইনালি হয়ে গেল, কাসুন্দি আম দিয়ে মুরগির মাংস। তো যাক, আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। ফুল রেসিপিটা আবার বলে দাও দর্শকদের, কি কি দিয়ে করছো এটা। এটা আমি এই যে মুরগিটা ম্যারিনেট করছি, ম্যারিনেট করতে করার সময় নিচে হলো মাংসের মশলা যেটা লাগে, আদা রসুন পেস্ট, তারপরে আপনার এই যে কাসুন্দি, তারপরে হচ্ছে এটা দিয়ে আমি মাখা নিছি। মাখা নেওয়ার পরে তেল দিছি, তেল দিয়ে আবার মাখা নিছি। মাখানোর পরে তখন এই যে আপনার কড়াইতে শুধু ফোড়ন দিছি। ফোড়ন দেওয়ার সময় জিরা এবং তেজপাতা আর শুকনো মরিচ ছিল, দিয়ে ফোড়ন দেওয়া হয়েছে। তারপরে তো কষানো করে এভাবে যে কষানোর পরে আর পানিটা একবারই দেওয়ার চেষ্টা করবেন, বারবারে দিবেন না। আমার দেশি মুরগি ছিল দেখে আমি একটু পানির পরিমাণটা বেশি দিছি। যদি দেশি মুরগি হয়ে থাকে তাহলে পানির পরিমাণ এভাবে দিবেন, আর ব্রয়লার বা লেয়ার থাকলে তাহলে একটু পানির পরিমাণটা কম দিবেন। তো যাই হোক, তো আজকে আপনাদের কেমন লাগলো জানাবেন। তো ঠিক আছে আপুরা, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আর যারা নতুন আমাদের এতক্ষণ ধরে আমাদের যে নতুন পুরাতন আমাদের ভিডিওটি কষ্ট করে দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থাকবেন। তো ঠিক আছে আপুরা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।